যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনে বন্দুক হামলায় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ সদস্য দিদারুল ইসলাম সহ অন্তত 4 জন নিহত হয়েছে। অন্যদিকে নেভাদায় ক্যাসিনোতে বন্দুক হামলায় নিহত হয়েছেন 3 জন। এ বিষয়ে আরও খবর নিয়ে নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তোফাজ্জল লিটন। তোফাজ্জল, স্বাগত আপনাকে স্টুডিওতে। নিউ ইয়র্কের বন্দুক হামলায় যে যারা নিহত হয়েছেন তাদের মধ্যে একজন পুলিশ সদস্য রয়েছেন দিদারুল ইসলাম এবং বাকি আরও 3 জন রয়েছেন। তাদের পরিচয় সম্পর্কে জানাবেন এবং আরেকটি বিষয় জানাবেন, বন্দুক হামলার কারণ সম্পর্কে কোনো কিছু আপনি জানতে পেরেছেন কিনা। ধন্যবাদ তিশা। যে 4 জন ব্যক্তি নিহত হয়েছেন তার মধ্যে একজন শুধু পুলিশ, উনি অন ডিউটিতে ছিলেন, আর অন্যান্য যারা ওরা ওই অফিস ভবনের অন্যান্য মানুষজন, যে সে যাকে টার্গেট করে নিয়ে আসছিল। 4 জনকে আপনি আরেকটু আগে যেটা বলছেন যে পুলিশের গুলিতে নিহত হয়েছে, আসলে সর্বশেষ তথ্য অনুযায়ী পাওয়া গেছে যে সে 4 জনকে হত্যা করার পরে নিজেই আত্মহত্যা করেছে। সো এই জায়গা থেকে আর বাংলাদেশি যে যে পুলিশ অফিসার নিহত হয়েছিলেন তিনি মূলত অঞ্চলের মানুষ এবং তার 36 বছর বয়স। তো এই জায়গা থেকে কুলাউড়ার মানুষ তিনি সিলেটের। আর অন্যান্যদের পরিচয় এখন নিশ্চিত হওয়া যায়নি। আর আপনি বলছিলেন যে নাভাদাতে আরো সেখানে নিহত এই যে 3 জন, 2 জনের অবস্থা অত্যন্ত গুরুতর অবস্থার মধ্যে আছেন। আরো 4 জন একটু হালকা জখম হয়েছেন। সো এই যে যুক্তরাষ্ট্রের আজকের সকালটি ছিল আসলে রক্তাক্ত একটি সকাল। একজনকে গ্রেপ্তার করা হয়েছে নাভাদার এখানে, আরেকজন তো নিজেই আত্মহত্যা করা হয়েছে, যার ফলে আর এফবিআই, আপনি প্রথমে বলেছেন যে এফবিআই তদন্ত করছে, পুলিশ ডিপার্টমেন্টও এটি তদন্ত করছে। তো সর্বশেষ এই ছিল তথ্য। ধন্যবাদ দিশা। তোফাজ্জল, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য।